দেশে সরকারি হাসপাতালের অধীনে সরকারি ফার্মেসি চালু করবেন সরকার। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর এই কথা জানায়। এখানে 250টি ওষুধ পাওয়া যাবে 3 ভাগের 1 ভাগ। স্বাস্থ্য কল্যাণ মন্ত্রণালয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান বলেন যে সরকারি হাসপাতালে প্রায় সকল সার্ভিসই আছে, শুধু হাসপাতালের পাশাপাশি কোনো ফার্মেসি নেই, যার কারণে মানুষ অনেক ভোগান্তির শিকার হতে হচ্ছে। নতুন উদ্যোগ হিসাবে দেশের সকল ফার্মেসির আন্ডারে একটি করে সরকারি ফার্মেসি দেওয়া হয়েছে, যাতে করে সাধারণ জনগণ এই সেবাটুকু পেতে পারেন। কারণ ওষুধের দাম যেভাবে বেড়েছে, একটা সাধারণ মানুষ কখনো সেই খরচ বহন করতে পারে না, কারণ তার নিম্ন আয়ের জন্য ওষুধের যে উচ্চ দাম সেখানে তিনি সেই খরচ বহন করতে পারে না। সেই জন্য বর্তমান সরকার যে উদ্যোগটা নিয়েছেন যে 3 ভাগের 1 ভাগের টাকায় এই ওষুধ পাওয়া যাবে, যেমন 10 টাকার ওষুধ 3 টাকা বা 4.5 টাকার মতো। নতুন এই উদ্যোগের মাধ্যমে মানুষের ওষুধের চাহিদা প্রায় 85% হয়ে যাবে। বর্তমানে যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেখানে সাধারণ মানুষের টিকিট কেটে ডাক্তার দেখায় এবং কিছু ওষুধ সরকারে ফ্রি দিয়ে থাকেন, কিন্তু সেখানে অসাধু ব্যবসায়ীরা এই ওষুধ ফ্রিতে নিয়ে এসে আবার ফার্মেসিতে বিক্রি করে দেন। সেই বিষয়টা অবশ্যই সরকারকে লক্ষ্য রাখতে হবে এবং দেখতে হবে যাতে চুরি বিভিন্ন ধরনের কঠোর পদক্ষেপের মাধ্যমে চুরি ঠেকানো যাবে, কারণ এই উদ্যোগটা নেওয়া হয়েছে যাতে ওষুধ চুরি না হয়।